নয়ন কলস, কারণ যখন যমুনায় গিয়েছিলেন রাধারানী তখন তো কান্না করতে করতে যায়নি গো। আর যখন ফিরে আসছেন তখন কাঁদতে কাঁদতে আসছেন, চোখ ভরা জলে নিয়ে। তাই বলছেন আমার বাবার দেওয়া সোনার কলসটিও আমি রেখে চলে এসেছি। আমি যে ভুলতে পারছি না রে। জানিস ওই যমুনার জলে, যমুনার জলের মধ্যে আমি কে দেখলাম জানিস? সামরাইকে দেখে এলাম। আমি তো ভুলতে পারি না। দেখ, আমি যদি আজ আমার বয়স অল্প, এই অল্প বয়সে যদি আমার এমন ব্যাধি হয়ে যায় কি হবে বলে দেখিলা ললিতারে। অল্প বয়সে মোর অঙ্গ হল মোর জড় জড়, না জানি কি হবে পরিণামে। ওনাকে দর্শন করার পর থেকে আমি যেন কেমন হয়ে গেলাম। আমার খাওয়া, ঘুম, আহার, বিহার, শয়ন, উপবেশন সবই যেন হারিয়ে গেল। ললিতা বলছে তোর এমন দশা কেন হলো? তুই কবে দেখেছিস এমন? বলেছে দাঁড়া 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 ললিতা, অবিশ্বথা, এই যে চম্পকলতা, ইন্দুরেখা, শোন, তোরা শোন। শুনবি আমার মনের কথা শুনবি? বলে বলে রাধে, তোর মনের কথা খুলে বল। আমি তাকে ভুলতেই পারবো না, সম্ভব নয়। বিশ্বকা বলছে কি না কি দেখে এসেছিস? ওই বারবার ওই এক কৃষ্ণ কথা, ওই সামরাই সামরাই সামরাই। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ, ভুলে যা। সঙ্গে সঙ্গে আমার রাধারানী কানে অঙ্গুল দিয়ে কানের চিত্র বন্ধ করে দিচ্ছেন। ও কথা বলিস না, ও কথা শুনবার আগে যেন আমার মরণ হয়ে যায়। ওই রূপে নয়নে দিয়ে আমার কি দশা হয়েছে? হ্যাঁ, তুই কি এর আগে দেখেছিস কোনোদিন? হ্যাঁ, দেখেছিস? হ্যাঁ, দেখেছি। কবে? আমার যেদিন আমার সুতিকা মন্দিরে, অর্থাৎ রাধারানীর যখন জন্ম হয়েছিল মা, তখনও তোমরা জানো রাধারানী অন্ধ ছিলেন, চোখ প্রস্ফুটিত হয়নি। রাধারানীর মা কৃতিকা যখন কোলে নিয়ে, এত সুন্দরী আমার শ্রীমতী রাধা ঠাকুরানী কোলে নিয়ে কাঁদছেন কৃতিকা মা, এমন সময় কৃষ্ণের মা যশোদা কৃষ্ণকে, ছোট্ট গোপাল কৃষ্ণকে কোলে নিয়ে দেখতে এসেছে। কৃতিকা, তোর নাকি সন্তান, মেয়ে সন্তান হয়েছে? হ্যাঁ দিদি, দেখো না, এত সুন্দর চাঁদের মতো একটি কন্যা সন্তান হয়েছে দিদি। অন্ধ, চোখ ফোটেনি। আমার কৃষ্ণ চতুর্চূড়ামণি তো, তিনি মায়ের কোলে আছেন। এটা এখনো প্রত্যেকটি বাচ্চারাই করে থাকে। একটা বাচ্চা যদি মায়ের কোলে থাকে, ওই বাচ্চাটিতে আবার আরেক বাচ্চাকে হাত দিয়ে স্পর্শ করে। তো কৃষ্ণ কি করলেন? ওই রাধারানীকে হাত দিয়ে বদনখানা স্পর্শ করলেন। যেই না কৃষ্ণ গোপাল, কৃষ্ণ গোপালে যেই না রাধারানীকে স্পর্শ করলেন, সঙ্গে সঙ্গে চোখ দুটি প্রস্ফুটিত হয়ে গেল। আর ওই রাধারানী সর্বপ্রথম দর্শন করেছিলেন আমার এই কৃষ্ণকে। সর্বপ্রথম পৃথিবীর সবকিছু দেখার আগে কৃষ্ণের বদন দেখেছিলেন। তাই রাধারানী বলছেন, আমি পৃথিবীর সব কিছু দর্শন করার পূর্বে ওই রূপটি দর্শন করেছিলাম। তারপর থেকে এই নয়নে আর কিছু ভালো লাগে না, ওই রূপটি যেন আমার ভালো লাগে। আমার যেন ব্যাধি হয়ে গেল রে বিশ্বকাম। আমার এই ব্যাধি কি করে ভালো হবে?
যদি এমন ব্যাধি হয় তাহলে কেমন হয় ভুলে যা। চিত্রা, চম্পকলতা, সুদেবী এরা বলছে ভুলে যেতে পারছিস না, ভুলে যা। ও কথা বলিস না, আমি সব ভুলে যেতে পারি, সব কিছু ভুলে যাব। তুই যদি বলিস আমার বাবাকে ত্যাগ করতে, বাবাকে ভুলে যাব, মাকে ভুলে যাব, ভাই বন্ধু পাড়া প্রতিবেশী সবকে ভুলে যাব, আমাকে ওই গোবিন্দের রূপকে ভুলতে বলিস না রে। তাই আমরা পৃথিবীতে এই চক্ষু দিয়া কত কত জগতের কত কিছু ও জিনিস দর্শন করি। আমাদের কি মনে লালসা হয় কখনো? আমার হয় না বাবা, তোমাদের হয়। রাধা গোবিন্দের বিগ্রহ দর্শন করব, গুরুদেবের বিগ্রহ দর্শন করব, এই লালসা আমার মতো অধমার হয় না। তাই বলছে যে লালসা তো হলো না, কিন্তু লালসা হয় কিসের? এই বিষয় বাসনা। তাই রাধারানী বলছেন আমি যে রূপে নয়নে দিয়েছি ওই রূপ আমাকে কোনোদিনই ভুলতে বলিস না। বাবা, এই কথাটা কি শুধু রাধারানীর, আমাদের নয়? আমাদের এই কথাটি আমাদের, যে নয়ন দিয়ে গোবিন্দ দর্শন হয়, এ নয়ন দিয়ে কোনো অকাজ কুকাজ অজিনিস কুজিনিস দর্শন করা উচিত নয়। আমাদের মনে মনে সংকল্প থাকতে হবে কি, হে গোবিন্দ এই নয়ন দিয়ে যেন তোমার রূপই দর্শন করি সারা জীবন করি। হে গোবিন্দ আমার এই বদন দিয়ে যেন তোমার নাম গুণগান গাইতে পারি। হে গোবিন্দ এই দুটি হস্ত দ্বারা যেন তোমার ভজন পূজন করতে পারি। হে গোবিন্দ এই চরণ দিয়ে যেন হরি আসনে হরি কথার আসনে যেতে পারি। তুমি এই কৃপা করো। আমাদের শরীরে একাদশ ইন্দ্রিয়, এদেরকে কৃষ্ণমুখী করতে হবে, কারণ এরা তো সকলে গোচারণ করতে এসেছে। আমাদের এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যাহা কিছু আছে সকলকে নিয়ে এসেছি, যখন ভূমিষ্ঠ হয়েছি গোচারণে এসেছি। এদেরকে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে আমাদের কৃষ্ণমুখী করতে হবে, কৃষ্ণ ভজনের কাজে লাগাতে হবে, তবেই না মানব জন্ম সার্থক। নচেত এ মানব জন্মের কোনো দাম থাকবে না। গীতায় কি বলেছেন কৃষ্ণ গীতা মাহাত্মে, এ ধিক সকলই সুনাম বড় সম্মান, যত বড়ই সম্মানী ব্যক্তি হও না কেন, যে হরি কথা বোঝে না, গীতাকে যে চিনে না, ধিক তার সম্মান, ধিক তার উচ্চ বংশে জন্মগ্রহণ, মূল্যহীন মানব যেন। আমার কথা নয় বাবা, আমি বলবো আর কি। তাই আমার রাধারানী বলছেন জানিস
ওই জলের মধ্যে কি সামরাইকে দর্শন করলাম, তার রূপের বর্ণনাটা একটু বলি, শুনবি? ও ওই যে কেলে ছোড়াটা, যে নাখানা গায়ের রং, ওই যে আগেকার দিনে আমার মায়েরা ধান সিদ্ধ করত, গ্রামের মায়েরা ধান সিদ্ধ করত, তো ওই বড় বড় হাঁড়িতে যদি ধান সিদ্ধ হয়, তার ওই হাঁড়িখানার রংটা কেমন হয় বলো দেখি, যারা যারা দেখেছ বলতে পারবে কতখানায় কালো। ওই কেলে ছোড়াটা গায়ের রং তেমনি। ললিতা বিশাখা ধিক্কার দিয়ে বলছেন রাধারানীকে, ওই যে কালো মানে হাড়ির, কালো হাড়ির মতো দেখতে ওই নন্দের বেটা, ওই ওনার কথা বলছিস? ছি ছি ছি, ভুলে যা। নারে ললিতা নারে বিশাখা, আমি কোনো জন্মেও ভুলতে পারবো না, আমাকে কথা বলিস না। তাই কি বলছেন, বদনের বর্ণনা করছি। বিনাদ কপালে বিনাদ তিলক, বিনাদ কপালে বিনাদ বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ গলায় বিনোদ গলায়
নাচছেন দোলছেন, বলে মালার গুণ কি গলার গুণ রে, গলার গুণে মালার গুণ কি গলার গুণ রে, গলার গুণে গলার গুণে মালার গুণ কি গলার গুণ রে, আমার গোবিন্দের গলায় মালা আছে, জানিস ললিতা? আমার গোবিন্দের গলায় মালা আছে, সেই মালা দোলাতে হয় না, না দোলাইতে এমনি দোলে। তো কি গলার গুণ না মালার গুণ? এইবার ললিতা বলছেন মালার গুণ না গলার গুণ? আমরা আমাদের জাগতিক জগতের কোন রমণীকে, একটি কুৎসিত রমণীকে যদি গহনা পরানো যায়, সেই রমণীটি দেখতে সুন্দর লাগে। কিন্তু আমার গোবিন্দ এত সুন্দর যে ওই সুন্দর গোবিন্দের গলায় গোবিন্দের গুণে মালা সুন্দর হয়েছে, আর গোবিন্দের গুণে মালা দুলছে। কেন দুলছি গো? আনন্দে নৃত্য করছে, মালা আনন্দে নৃত্য করছে। গোবিন্দের অঙ্গে যে সমস্ত অঙ্গভূষণ আছে তারা জড় পদার্থ নয়, কেউ সকলে প্রাণ জীবিত হয়েছে। কেন? আমার যশোদা মা যখন গোপালের জন্য দধি মন্থন করতেন, যখন দধি মন্থন করতেন, সেই সময়ে আমার যশোদা মায়ের অঙ্গে হাত ভরা কাচের চুড়ি থাকতো, রেশমি চুড়ি বলা হয়, ভাগবতে লেখা আছে। কাচের চুড়ি, কর্ণে কুণ্ডল, খোপায় পাবড়ি, পুষ্প মালতী পুষ্প। যখন দধি মন্থন করতেন, কাচের চুড়িগুলো বেজে উঠত, এমনি এমনি বেজে উঠত গো আনন্দে। কেন? যে গোবিন্দ সেবায় মা যশোদা সেবার কাজ করছেন, আমরা সহযোগিতা করছি। আর কর্ণের কুণ্ডলগুলো দুলত, আর খোপার ফুলগুলো, মালতী পুষ্পগুলো ঝরে ঝরে পড়ে যেত। মালতী পুষ্প কবরে থেকে ঝরে ঝরে পড়ে যেত। কেন? যে গোপাল কখন ছুটতে ছুটতে এসে মাকে জড়িয়ে ধরবে, তখন চরণ স্পর্শ পাব। চরণের স্পর্শ পাবার জন্য মায়ের, যশোদা মায়ের সেই খোপার ফুল পড়ে যেত গো, তারা প্রাণজীবিত হয়ে যেতেন। যেমন অধিবাসের সময় খোল করতালো, শঙ্খ ঘণ্টা বেল রব একসঙ্গে বেজে উঠত। কেন?
শুধু গৌরী লীলায় নয়, আমার কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যখন শঙ্খ বেজে উঠেছিল যুদ্ধক্ষেত্রে, একই সঙ্গে সমস্ত শঙ্খ বেজে উঠেছিল। এক এক মহারথীর এক একটি করে শঙ্খ ছিল, তাদের নাম ছিল, শঙ্খদের নাম ছিল পঞ্চজন্য শঙ্খ। আমার মহারথীদের আপন আপন শঙ্খ ওই বদনে দেবার আগেই তারা বেজে উঠত গো। কেন? গোবিন্দ সঙ্গ লাভের জন্য। আমাদের মনকে ধিক্কার দিলে ধিক্কার দেওয়া উচিত, আমার মনকে ধিক্কার দেওয়া উচিত। সাধারণ একটি জড় পদার্থ বলেছে লোহা পরশমণি যদি স্পর্শ পায় লোহাও সোনা হয়ে যায়। আর এই অধমের হৃদয় বলে না গো, হৃদয় বলে না, কারণ তারা সবাই প্রাণ পায়, প্রাণ জীবিত হয়ে গোবিন্দ সেবার জন্য আনন্দে মেতে ওঠে। কিন্তু আমার মানব জনম হয়ে কি করলাম? সারাটা জীবনে কি করলাম? কোথায় 5টা মহিলা বসে থাকছে, দিদি কিসের গল্প? তোমার বৌমা ভাত দেয় না? ও দিদি এবার পূজায় কি শাড়ি নিয়েছে গো? এই জান কথার গল্প নিয়ে, মানে কি মুখরোচক। যেমন আচার খেলে কি হয়, খাবারের যদি অরুচি থাকে তাহলে আচার খেলে মুখে রুচি আসে। আমরা 5 জন মিলে এই দিদির ছেলে বৌমা নাতিকে হারিয়ে গেল, এই যে মুখরোচক গল্প করতে আমরা ভালোবাসি। হরি কথা মনে আনতে ভালোবাসি না, কিন্তু এই হরি কথায় একদিন পরকালের সম্বল হবে। কারণ ওই বৈতরণীর ঘাটে গিয়ে একদিন দাঁড়াতে হবে, যেদিন এই প্রাণ পাখি চলে যাবে। বৈতরণীর ঘাটে গিয়ে দাঁড়াতে হবে। যদি হরি কথা কৃষ্ণ কথা কোনোদিনই শুনে থাকি, শুনেছ ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করে থাকি, সেই দিন কি হবে জানো? অনায়াসে আমার ভবনদী পারাপারের কান্ডারি গোবিন্দ হাত ধরে নৌকায় তুলে নিয়ে যাবে। আই বাবা, আই ভক্ত, তুই তো বসে বসে আমার নাম গুণগান শুনেছিলি, আয় আয় আমার নৌকায় আয়। এবার সহজেই পার করে নিয়ে যাবে। আর যদি হরি কথা কৃষ্ণ কথা কোনোদিন বলি নাই শুনি নাই, কি হবে জানো? ওই বৈতরণীর ঘাটে কি থাকে? বৈতরণীর ঘাটে থাকে শুধু রক্তপুঞ্জ আর হিংস্র প্রাণী। সেই বৈতরণীর ঘাটে গিয়ে পড়তে হবে। পিপাসায় জল, কোথায় জল ছটফট করছি, নিজের সন্তানকে ডাকছি, বাবা মাকে ডাকছি, চিৎকার করছি। ওই হিংস্র প্রাণী কুমির জলজন্তু প্রাণী যারা এসে কামড়ে কামড়ে ধরবে বাবা, কিন্তু সেই কথা আমরা ভাবি না। তাই আমাদের এই হরি কথা সাধু সঙ্গ করা কর্তব্য। এই আত্মাকে গোবিন্দমুখী, গোবিন্দের চরণে জনম জনম যেন গোবিন্দের নিত্য লীলা দর্শন করতে পারি, তার জন্য সাধু সঙ্গ করতে হবে। আমার জনম বিফলে গেল, একদিনের জন্য সাধু সঙ্গ করে দেখলাম। পশু যারা তারাও গোবিন্দ সঙ্গ করে, কিন্তু মানুষ হয়ে করলাম।
মানব জন বিফলে বিফলে গেল আমার মানো আমায় মানো জন আমি প্রাণ ভরে একদিন কেঁদেও দেখিনি বাবা কৃষ্ণ বলে একদিন কেঁদেও দেখিনি আমি কৃষ্ণ বলে একদিন কাঁদলাম না আমি কৃষ্ণ বলে একদিন ডাকিলাম মানুষজন পিছনে আমি একদিন সাধু বাজারে আমি পরিণামে আমার শ্রীমতী রায়ধনী বলছে জানিস ললিতা আমি একটি গাছে দেখে আসলাম সেই গাছ চাঁদের গাছ সেই চাঁদের গাছে 24টি চাঁদের উদয় হয়েছে 24 চাঁদেরই তত্ত্ব কথায় মানব দেহে এই 24 চাঁদের তত্ত্ব কথা যেবা জানে সে তো গোবিন্দের চরণে জায়গা পায় তাই সময় হয়ে গেছে বাবা আমি খুব ছোট্ট করে কারণ এই বর্ণনা শেষ সীমা নেই এবার চরণে
5টি আঙ্গুলে নখ কাট নখে 5টি, ডান পায়ে বাম পায়ে 5 5 10, ডান হাতে বাম হাতে 5 5 10, 20টা হয়ে গেল। আবার কোনো বাচ্চারা আবার নাকি বলবে আমাদের কীর্তনিয়া নাকি এবার অঙ্ক শিখাতে এসেছে এত রাত্রে। বাবা, যাই হোক, অঙ্ক বলছি না বাবা, ভজন মার্গের বস্তু, যারা জানে তারা বুঝবার বুঝে নেবে। এবার 24টা হয়ে গেল, 20টা হয়ে গেল, 4 5 20, আর এবারে 2 গালে 22টি, আর নয়ন মণিতে ডান নয়নে বাম নয়নে 1টি 1টি 24টি, আর গোবিন্দের যে কেশ রাশি, যেটা কিনা উত্তর কষ্টে ফেরত কষ্টে গোবিন্দ যখন ধেনু নিয়ে যায় তখন গোবিন্দের বদনের চেহারাটা কেমন হয়? ছোট ছোট চুল, সেই ছোট ছোট চুলগুলো কেমন? ওই আগেকার দিনে সিকি পয়সা দেখেছো নিশ্চয়, অনেকেই আছে, 25 পয়সা, ছোট ছোট গোল গোল পয়সা, ঠিক সেই পয়সাগুলোর মতো মনে হয় যেন গোবিন্দের কপালে সাজানো আছে। সেই গোবিন্দের বাঁকানো চুলটি অর্ধচন্দ্রের মতো। তাহলে এই 24 আর অর্ধে, এই 24.5 চাঁদের কথা বলিলাম তোমাদের কাছে। এবার যদি আর জানতে হয় তোমরা নিজে নিজ গুরুর কাছে জেনে নিও। অপরাধ নিও না বাবা। বলি এখানে আমার পালার বিরাম রাখছি বর্ণনার। রাধারানী আমার এবার রূপের বর্ণনা করছেন, করতে করতে কি হলো, ওইদিকে বংশীধ্বনি শুরু হয়ে গেল। কেননা এই রূপের বর্ণনার সময় রাধারানীর সঙ্গে গোবিন্দের দর্শন নাই, কারণ যত যত লীলা হয়েছে সব লীলাতে রাধা গোবিন্দের মিলন হয়েছে। আমি বাবা পারলাম না মিলন করতে। এবার পরবর্তী শিল্পী এসে তোমাদের যুগল দর্শন করাবে। এবার রূপের কথা, সখী সানে রূপের কথা কইতেছিল রাধে। এখানে রইল। রাধে জয় রাধে জয় রাধে জয় সন্তান মনে করে জয় রাধেশ্যাম।